হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের একটি রায় মার্টিন প্রশ্নবিচিত্রের একটি গণিতের সেট আলোচনা করব। দেখো, একের দেখো, যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের একটা বিয়োগ দেওয়া আছে, এখানে যে কোনো সংখ্যা বসিয়ে আমরা বিয়োগটি করব। দেখো, এই ঘরগুলো দেখো ফাঁকা ফাঁকা দেওয়া আছে, এগুলোতে আমরা নিজের মতো সংখ্যা বসাবো আর বিয়োগটা করে দেখাবো। তাহলে দেখো, এখানে আমরা মনে করে বসালাম 5, 4, 1, এখানে বসালাম 2, এখানেও বসালাম 2, এখানেও বসালাম 2। তাহলে বিয়োগটাকে ভালোভাবে একটু করে দেখি আমরা। 4, 5, 3। দেখো, এরপর আমরা এটা বিয়োগ করব। তাহলে 0 আছে নিচে, 1 করতে 1, 2 আছে কয় 5, 2, 2, 3, 4, 5, 3, 5, 2, 3, 4, 5, 3 এ 5, 1 আছে কয় 4, 3 আছে 1, 3 এ 4, গুনবে, গুনে গুনে লিখবে। হ্যাঁ, 2 আছে কয় 3, 1 এ 3, 6 আছে কয় 15 ধরতে হবে। 15, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9, 15, 9, 15 হাত থাকে 1, 2, 2 আছে কয় 4, 2 কে 3, 1 এ 4 হয়ে গেল। এবারে দেখো, শূন্যস্থান পূরণ করো। 11/12, এটা কি করলে এখানে সংখ্যাগুলো পূরণ হবে? তাহলে দেখো, 11 ঘর নাম তার কতবার পড়লে 33 হয়, সেই সংখ্যা দিয়ে 12 ঘর নামতাও পড়তে হবে। দেখো, 11 গুণ 3 সমান যদি 33 হয়, তাহলে 12কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 বারে কত হয়? 3 বারে হয় আমাদের 36। ঠিক এইভাবে এখানে কত দেওয়া হয়? 60। 5 12 60, তাহলে 11কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হবে 55। এবার 8 11 88, তাহলে 8 12 কত হবে? 96। এটাকে একটু ভালোভাবে লেখা যায়। দেখো, 33/36 সমান 55/60 সমান 88/96। এরপর দেখো, গয়ের দাগে দেওয়া আছে কি? লঘিষ্ঠ আকার প্রকাশ করো, অর্থাৎ ছোট আকার প্রকাশ করতে হবে। এই যে 120/144 আছে, এটাকে ভেঙে ছোট করে দেখাতে হবে। তাহলে চলো আমরা এটা ভেঙে দেখাই খাতায়। দেখো, 120/144 আছে, তো একে আমরা 2 দিয়ে ভাগ করবো। দেখো, 120/144, একে যদি 2 দিয়ে কাটা হয়, তাহলে হবে 120কে যদি 2 দিয়ে কাটা হয়, তাহলে কত হবে? দেখো, 6 × 12, 0। দেখো কত হচ্ছে, 144কে যদি 2 দিয়ে কাটে তাহলে হবে 72, 120কে 2 দিয়ে কাটলে হবে 60। এটাকে 2 দিয়ে কাটা হয়, তাহলে কত হবে? 72। দেখো, এটা 36, 36 হয়ে যাবে, এটা হবে 30। 3 দিয়ে যদি কাটি, 3 12 36, 3 10 30। এরপর 5 দিয়ে 2 দিয়ে কেটে 5 6 পেলাম, তাহলে উত্তর হলো আমাদের 5 6। এই পদ্ধতিও করা যায় বা এইভাবেও করা যায়। 120, একে ভাগ করবো 120/2, আর 144/2 ভাগ করে দিলাম। এরপর এটা ভাগ করলে কত হবে? 60, 60/2, এটা ভাগ করে কত হচ্ছে? 72, তাহলে 72/2, এটা 72/2। এবার এটাকে আবার ভাগ করব 30, এটাকে ভাগ করলে 36, তাহলে 30/2, 36/2। এরপর বার হবে আমাদের 15/18, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, ভাজিত 3/3, 3 5 15, 3 6 18। তাহলে হয়ে গেলে একই উত্তর বার হলো 5 6, 5 6। তো যে পদ্ধতিটা তোমাদের ভালো মনে হবে সেই পদ্ধতি অঙ্কটা করবে, এইভাবে অঙ্কটা করবে। তারপর দেখো কি আছে, দেখো উত্তরটা লিখে নিই। দেখো, 5 6। এরপর দেখো, 3 5 ও 4 25 মধ্যে কোনটি ছোট? তাহলে দেখো, 3 5 ও 4 25 মধ্যে কোনটি ছোট, এগুলো আমরা কিভাবে লিখবো? দেখো, তাহলে 5 আর 25 আমাদের প্রথমে লসাগু করতে হবে। দেখো, 5 25 লসাগু, 5 × 5, 5 5 25। তাহলে আমাদের টোটাল লসাগু হচ্ছে কত? 25 বার হচ্ছে। তাহলে এখানে আমাদের 3/5, একে 25 আনতে হবে। তাহলে দেখো, একে আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 25 হবে। 3 5 15,
5 25 হয়ে গেল। আর এরপর দেখো এখানে আমাদের 25 আনতে হবে। এরপর নিচেটা কি দেওয়া আছে, 4 25, এটা আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25। এরপর দেখো এটা দেওয়া আছে 25, তাহলে এটা আমাদের 1 দিয়ে গুণ করতে হবে। 4 25 গুণিত 1 সমান সমান 4 একে 4, 25 একে 25। তাহলে এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে ছোট কে, দেখো এ হয়ে গেল ছোট, হয়ে গেল বড়। এবার দেখো কে ছোট কে বড়, 4 25 সবচেয়ে ছোট। যোগ করো 1 এর 4 প্লাস 1 এর 8 প্লাস 1 এর 16, 2 এর 16। দেখো এই সংখ্যাগুলোকে এরপর লসাগু করতে হবে। 4 8 16 লসাগু করব। দেখো 2 দিয়ে 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 16। তাহলে আমাদের লসাগু হচ্ছে 16। 4 4 4 বাদ গেলে কত হয়, 4 4 16, 4। তাহলে এখানে আমরা গুণ করবো 4, 1 গুণিত 4। এরপর 8 8 8 দুগুণে 16 হয়, তাহলে 8, তাহলে 1 গুণিত 2 দিয়ে গুণ করবো, 16 16 1 বাঁচে। তাহলে এখানে আমরা 16কে 1 দিয়ে 2কে 1 দিয়ে গুণ করবো। তারপরে দেখো 4 কে 4 প্লাস 2 কে 2 প্লাস 2 বাই 16, 4 2 6 2 8 8 এর 16। এটাকে আমরা ভেঙেও দিতে পারি। 8 কে 8 8 গুণ 16, তাহলে 1 এর 2। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি 1 এর 2। এরপর দেখো এটার উত্তর হবে আমাদের 1 এর 2। এরপর এর মধ্যে এই ত্রিভুজটি, এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে সেটা খুঁজে নিয়ে বার করতে হবে। এটা বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ 3টি, 4 5 6, 5টি টোটাল আমাদের 5টি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। দেখো 57 একটি ড্যাশ ভগ্নাংশের কি, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তারপর দেখো 27 5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে, 27কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা 27কে 5 দিয়ে কি করে ভাগ করব, 5 5 25 2, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 5 পূর্ণ 2 এর 5 উত্তর, 5 পূর্ণ 2 এর 5। এবার দেখো কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো বর্গক্ষেত্রে কি বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 40 মিটার না। তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান 40 মিটার দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য বার করতে হবে। দৈর্ঘ্য বার করতে গেলে সূত্রটা কি লাগে, পরিসীমা সমান, তাহলে পরিসীমা সমান হবে 4 গুণিত বাহু দৈর্ঘ্য। একটি বাহু, তাহলে কি করতে হবে, 40 4 পরিসীমা দেওয়া আছে 40, তাহলে বাহু সমান 40 ভাজিত 4 সমান 4 10 40। তাহলে একটি বাহুর মান বেরিয়ে গেল কত, 10 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হলো 10 মিটার। একটি বর্গাকার মাঠের, দেখো একটি সারিতে 12 জন ছাত্র দাঁড়িয়েছে, মোট ছাত্র সংখ্যা কত। একটি বর্গাকার মাঠের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বর্গাকার সাজানো হয়েছে। দেখো এটা হচ্ছে একটি বর্গাকার চিত্র। দাঁড়িয়ে আছে কতজন, 12 জন করে, প্রত্যেক সারিতে 12 জন করে দাঁড়ানো আছে। তাহলে এটা কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল সূত্রটা কি বটে, বাহু ইন্টু বাহু। তাহলে কি করতে হবে, বাহু ইন্টু বাহু সমান 12 গুণিত 12, তাহলে 12 12 144 হয়। তাহলে উত্তর হবে আমাদের কত, 12 12 144 জন। 10টি সমান খোপকে 1 ধরলে একটি খোপের মান কত। দেখো 10টি খোপ তৈরি করি আগে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি খোপে একটি খোপের মান, 10টি সমান খোপের 1 ধরলে একটি খোপের মান তাহলে কত হবে। দেখো 10 মানে একটি খোপের মান হবে 10 ভাগের 1 ভাগ, তাহলে এটা আমাদের হবে 1 এর 10 অংশ বা 10 ভাগের
1 ভাগ, এটা হয়ে যাবে 1 ধরলে একটি কবের মান হবে 10 ভাগের 1 ভাগ। এবার দেখো 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা? 6.6 টাকা 30 পয়সা, এটা হবে আমাদের 6 টাকা 30 পয়সা। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সূক্ষ্মকোণ ও স্থূলকোণ বলতে কি বোঝাবো, কাকে বলে? দেখো সূক্ষ্মকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। স্থূলকোণ, এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ বা 180 থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। এরপর দেওয়া আছে, দেখো এগুলো একটু ভালোভাবে পড়বে। দেখো এরপর দেওয়া আছে কি একটা 1 এতকে সামান্য ভগ্নাংশে পরিণত প্রকাশ করে। দেখো 293 আর ভাজিত 1000 একে কিভাবে প্রকাশ করায়? তাহলে এটাকে আমাদের হবে 293 এর আগে একটি দশমিক বসবে, তবে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এটা হবে 293। এটা কি আছে 1.003, তাহলে এটাকে লিখতে হবে কি 1003 বাই 1000। 1003 দশমিকের জন্য একটা 1, বাকি জোড়া সংখ্যা ধরো 0, তাহলে 1003 বাই 1000। বড় থেকে ছোট হিসাবে সাজাও। দেখো তাহলে সব থেকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তাহলে দেখো 0.732 হচ্ছে সবচেয়ে বড়। 0.732, তারপর আছে 0.372 আর আছে 2, 273। এবার থেকে সরল করো আছে, সরলটি দেখে নাও। 1 + 4 ভাজিত 2, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এরপর তাহলে আমরা প্রথম বন্ধনীর ভেতরে ভাগের কাজটা করব। দেখো যেটা আছে লিখলাম 1 + 4 2 2 4। এরপর আমরা প্রথম বন্ধনী যোগের কাজ করব, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কি 1 + 2 = 3। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর ভাগের কাজ করব, তাই 3 ভাগ করলে হয় আমাদের 1 হয়ে যাবে, 1 হয়ে গেল। এরপর দ্বিতীয় বন্ধনীর যোগের কাজটা করব। দেখো 1 1 যোগ করলে হয় আমাদের 2। এরপর ভাগের কাজ করব, 2 দিয়ে ভাগ, 2 2 4। এরপর 2 যোগ করব, 1 আর 2 3 হয়, 6 ভাজিত 3 = 2 হয়ে গেল উত্তর। এরপর দেখো এর মান নির্ণয় করে। দেখো 3 পূর্ণ 5 24 বাই বিযুক্ত 1। তাহলে পূর্ণটা ভাঙতে হবে, 24কে 3 দিয়ে গুণ করলে কি হয়? দেখো 72 যুক্ত 5 = 77। 77 24 বাই 1 বিযুক্ত 1, তাহলে 24 লসাগু হলো। 77 কি 77, এখানে হবে 22 24। এবার 24 থেকে 77 বিয়োগ করলে 53 হয়। তো উপরে বড় সংখ্যা হলে 24 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের বেরিয়েছে কত? দেখো 2 2 পূর্ণ 5 24, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 2 পূর্ণ 5 24। এরপর দেখো সরল করে দেওয়া আছে, দেখে নাও কিরকম দেওয়া আছে অঙ্কটা। 1 এর 7 যুক্ত 5 এর 7 বিযুক্ত 1 এর 5 যুক্ত 2 এর 5, এটা আমাদের সরল করতে হবে। দেখো তাহলে দেখো 1 এর 7 যুক্ত 5 এর 7 বিযুক্ত 1 এর 5 যুক্ত 2 এর 5, তাহলে এটা লসাগু করলে কি হবে 7 7 বাই 6 বিযুক্ত 3 এর 5। এরপর 7 আর 5-এ আমরা কি করব? লসাগু করব। তাহলে 5 7 কত হয়? 35। দেখো 7 5 কোনো দিয়ে যায় না, ভাগ যায় না, তাহলে সেই সংখ্যাটাই হবে 5 7 35 হলো। এরপর দেখো 7, 7 গুণ আমরা করবো 5, একে 5 দিয়ে গুণ করবো 6 গুণিত 5, আর একে 3কে 7 দিয়ে গুণ করবো। তাহলে 7 3 21। দেখো 30 - 21, তাহলে বাঁচবে আমাদের কত? 9 9 এর 35। এখানে উত্তরটা হবে আমাদের 9 এর 35। এরপর আমরা পরের অঙ্কগুলো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলেছে, একটি চৌবাচ্চায় 3 8 লিটার জল ছিল, কিন্তু পরে 8 25 লিটার জল খরচ হয়েছে,
হ্যাঁ, তুমি বালতি করে 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চে কত লিটার জল আছে? তাহলে কি করতে হবে দেখো, চৌবাচ্চায় জল ছিল 3-এর 8 লিটার, খরচ হয়েছে 8-এর 25 লিটার, অবশিষ্ট জলের পরিমাণ কি হবে? তাহলে এই দুটোকে বিয়োগ করতে হবে, 3-এর 8 বিযুক্ত 8-এর 25। তাহলে দেখো এদের লসাগু করতে হবে 4 দিয়ে। হ্যাঁ, তাহলে এদের লসাগু হচ্ছে কত? 200। তাহলে 200, 8-এর 8 25-এ 200 হয় দেখো, তাহলে 3 দিয়ে 25কে গুণ করবো। এরপর হ্যাঁ, 8 25-এ তাহলে 8কে 8 দিয়ে গুণ করবো। দেখো 3 25-এ কত হয়? 3 25 হলো 75 হয়ে যাবে, আর 8 8-টায় 64, বিয়োগ করবো, তাহলে 11,200 লিটার। আবার জল ঢালতে হয়েছে 5-এর 16 লিটার, তাহলে মোট জলের পরিমাণ কত হবে? 11,200 যুক্ত 5-এর 16 লিটার। এরপর দেখো এখানে কি করবো, 11 গুণিত 2 যুক্ত 5-এর 25। হ্যাঁ, লসাগু করেছি। হ্যাঁ, যার লসাগু হয়েছে আমাদের কত? 400 লসাগু হয়েছে। তাহলে এটা এরকম ভাবে করবো। হ্যাঁ, এরপর দেখো কি করতে হবে, 11 গুণিত 2 যুক্ত 5 গুণিত 25, এটা করলাম। এরপর দেখো 16 আছে 25, 5 দিয়ে 25কে গুণ করবো, তাহলে 11 দুগুণে কত? 22, আর 5 5 175, সরি 125, তাহলে যোগ করবো 147-এর 400। এখানে চৌবাচ্চায় জল আছে কত? 147-এর 400 লিটার জল আছে। এরপর দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি ক্ষেত্রটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তো বাগানের পরিসীমা কতটা বাড়বে বা কত বেশি হবে? দেখো, তাহলে সূত্রগুলি আমাদেরকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25 মিটার, ও প্রস্থ দেওয়া আছে আমাদের কত? 15 মিটার। তাহলে দেখো, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। তাহলে সূত্রটা কি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। হ্যাঁ, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হয়। তাহলে 2 এর দৈর্ঘ্য দেওয়া আছে 25 যোগ 15, তাহলে 25 15 হয়ে গেল 40, থেকে 2 গুণ করলে 80 হয়। তাহলে এখানে প্রথমে পরিসীমা পেলাম 80 মিটার। যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে কি হবে? তাহলে এর দৈর্ঘ্য হবে 25 যুক্ত 2, তাহলে 27 মিটার দৈর্ঘ্য হবে একটা, আর প্রস্থটা হবে কত? এখানে দেখো 25 যুক্ত 2 সমান সমান 27 মিটার, আর প্রস্থ হবে কত? 15-এর সঙ্গে 2 যোগ করলে 17 হবে। তাহলে এরপর কি করব আমরা? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা আবার একবার লিখবো। আয়তকার ক্ষেত্রে পরিসীমা হবে কি? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিত 27 যুক্ত 17, তাহলে এখানে আমি 27 আর 17 যোগ করলে কত হয়? 44। 44কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88। তাহলে বাগানের পরিসীমা আগের থেকে কি হবে? 88 বিযুক্ত 80 মিটার, তাহলে 8 মিটার বাড়বে বা 8 মিটার বেশি হবে। এটা হবে আমাদের উত্তর। এরপর দেখবো আমরা পরের অঙ্কটি সরল করে দেখো। একটি সরল দেওয়া আছে, চলো সরলটি দেখে নিই। দেখো 700 মাইনাস 36 মাইনাস 90 দ্বিতীয় বন্ধনী যুক্ত 70 ভাজিত 14 প্রথম বন্ধনী মাইনাস 64 গুণিত 14 তৃতীয় বন্ধনী। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করবো? প্রথমে আমরা বন্ধনের মধ্যে প্রথম বন্ধনীর কাজটা আগে করবো। দেখো 70 থেকে 44 কি করবো? 14 কি করবো? ভাগ করবো। 5 14 70 বিযুক্ত 64 গুণিত 14। এবার দেখো কি করব, এদের যোগটা করব। দেখো, তাহলে আগে যেমন ছিল সেরকমই 90 আর 5 95 বিযুক্ত 64 গুণিত 14। এরপর কি করব, এটাকে বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কত হয়? 36 মাইনাস এটা হয়ে গেল 31 গুণিত 14। এরপর আমরা কি করব, এর সাথে বিয়োগ করব 34-এর সাথে 31, তাহলে 5-এ কত আমাদের? 720 মাইনাস 5 গুণিত 14। এবার 720 মাইনাস 70, 5 14 70, তাহলে
720 থেকে 70 বিয়োগ করলে 650 বেঁচে থাকে। এরপর দেখো আরো একটি অঙ্ক আছে, এটি তোমাদের লাস্ট অঙ্ক। চলো এই অঙ্কটি দেখে নি কি দেওয়া আছে। দেখো 14.9 মিটার লম্বা বাঁশ 4.2 মিটার কাদায় 3.1 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? দেখো জল ও কাদায় ডুবে আছে, জল ও কাদায় উপরে কতটা অংশ আছে, কাদায় কতটা ডুবে আছে আর কাদার উপরে কতটা অংশ আছে তা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো বাঁশটি লম্বা কত আছে? 14.9 মিটার। তাহলে কাদায় আছে 4.2 মিটার আর জলে আছে 3.1 মিটার। এই দুটোকে যোগ করতে হবে, তাহলে আমাদের বেরিয়ে গেছে 7.21 মিটার কাদায়ও জলে আছে। এরপর কাদা জলে ডুবে আছে 7.21 মিটার। এরপর কাদা জলের উপরে কত আছে? তাহলে 14.9 কে 7.21 দিয়ে বিয়োগ করব। তাহলে দেখো কাদা ও জলের উপর আছে কি, এর বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে আমাদের বেশি কত? 6.88 মিটার। জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখে নাও ভালোভাবে ভিডিওগুলা।